সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে এবং শেষ হবে 21 নভেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15 নভেম্বর 2025 থেকে 21 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনির দ্বিতীয় দৃষ্টি এবং রবি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে, পরমার্থ চিন্তা ভেস্তে যেতে পারে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার আপনাদের মনে জাগ্রত হতে পারে, যা দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ করে সপ্তাহটি স্মরণীয় হতে পারে, তবে প্রেমিক প্রেমিকাদেরও সাবধানে চলতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তথাপিও বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো পাবেই, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পেতে পারেন, তবে প্রতিটা সহযোগিতা পেতে আপনাদের বিশেষ করে নমনীয় হতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, উৎকট, উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতেও সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, তবে সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য অবশ্যই সচেষ্ট থাকতে হবে। এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সেটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গল, বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা দেবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, তবে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় অবশ্য জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করতে পারে, তবে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, আর অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের
জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, সন্তানরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত হবে। এমনকি বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতা বিশেষ করে মনে স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। তবে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি, জোয়ারে, শেয়ার, হাউজিং থেকে দূরে থাকুন। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাতে লোভ লালসা বর্জন করুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণ ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়িয়ে খেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অর্থ সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে। সেই সঙ্গে ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে। এমনকি অশুভ ঘটনা দূরীভূত হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। এমনকি নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও ভরপুর সহযোগিতা পাবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্তও করবে। সেই সঙ্গে নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিদ্যান, ধনবান, সুখী, উদার, পরোপকারী মানুষরূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নিশ্চিত প্রতিষ্ঠান নতুন দিগন্ত উন্মোচন করবে। জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, যা ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ধার কর্জ, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোচাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাছাড়া দুঃখদৈন্য দারিদ্রদশা দূরে পালাবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। শ্রমিক কর্মচারী মিত্রভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে। তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের কর্মদক্ষতা বিশেষ করে নতুন নতুন সুযোগের সৃষ্টি করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। কলকারখানার উৎপাদন ব্যাহত নয়, বরং উৎপাদন অব্যাহত থাকায় লভ্যাংশের মাত্রা বৃদ্ধি পেতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে। সেই সঙ্গে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, বহু গুণে গুণান্বিত করবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা দুর্যোগ কাটতে আরম্ভ করবে। এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করতে আরম্ভ করবে। সেই সঙ্গে ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে। ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়, সাজ রব করবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি আর্থিক সংকট কাটাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুরা পিছু হটবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, যা পরমার্থ চিন্তার সমান বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব, রবি ও প্রেমের দেবতার শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না, অশুভত্বের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে। এমনকি খরচ, দুশ্চিন্তা, শোক দুঃখের দুর্দশা সমানতালে ঘটতে পারে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে,
পাপ কাজে লিপ্ত করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজের ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে। সেই সঙ্গে যশে গুণে মানুষ তো গুণ, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, অর্থাৎ অতীতের ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সাধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। তাছাড়া হারানো ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে। তাছাড়া বিশেষ করে বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তথাপিও আমি বলবো সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে বা দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসায় গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি হলেও সেটি অবশ্য আপনাদের প্রচেষ্টায় মীমাংসার দিকে ধাবিত হবে। জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল এবং বুদ্ধি দেবতা বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে শনি এবং বৃহস্পতির দৃষ্টিপাত নিয়ে, অর্থাৎ শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন ঘটবে, গৃহবাড়িতে মিত্র সমাগম ঘটবে, কর্মফলও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে যদিও দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ালে অমর স্মৃতি স্থাপনও করাবে। তাছাড়া নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মনে আনন্দ রাখার চেষ্টা করতে হবে, এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। তবেই না জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এবং আপনাদের একটা ফ্রেশ মস্তিষ্কের মানুষ রূপে গড়ে তুলবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, বন্ধুত্বের ভিত অবশ্যই মজবুত করবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্তও করবে। তাছাড়া বিশেষ করে যারা কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছেন, তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাই তো বেকাররা কর্ম পেতে পারে, হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে, কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে, কর্মব্যাপক দেশে দুর্গমন হতে পারে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশি
খুশিতে নাচাবে। দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আপনাদের জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা আরও 10 গুণ প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা করেছিলেন সেটি বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজ নিয়ে কাটাতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে অবশ্যই প্রতিকূলতা জয়ী হবে। তবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন করার চেষ্টা রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের 9ম, 10ম, একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সবথেকে শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকাদের এই সপ্তাহটি। সেই সঙ্গে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনাও থাকবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা পাবে, সহকর্মীদেরও সহযোগিতা পাবে, এমনকি পদোন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরাও সাজবে। সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটিয়ে আপনাদের রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে, এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে, এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে 8ম, 9ম এবং 10মে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। যদিও বিশেষ করে সৎনীতি, সৎ উদ্দেশ্য, সতাদর্শ চরিত্রার্থ হবে। অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচার নতুন নতুন সুযোগ তৈরি হবে।
সেই সুযোগেই কিন্তু দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট হতে হবে। পিতামাতার দিকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। গায়ের জোর খাটালে সেটি চলবে না। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে সহকর্মী এবং অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিদেশ গমনের ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে, তবেই না প্রকৃত বিজয়ের হাসি মুখে ফুটবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, ভয়কে জয় করুন, এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরপুর করবে। তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। সেই সঙ্গে বিশেষ করে ভবিষ্যতের চিন্তা চেতনা সর্বদা মাথায় রাখতে হবে। এমনকি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে তারপর সপ্তাহটি অতিবাহিত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও পাবেন। সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাই সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আনন্দ উল্লাসের সপ্তাহটি অতিবাহিত হবে। এমনকি বিশেষ করে ভীত সন্ত্রস্তের হাত থেকে বাঁচিয়ে দেবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদও বর্ষিত হবে। তাছাড়া ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে বড় কোনো চুক্তি বা অর্থ বিনিয়োগে অবশ্য সতর্ক থাকতে হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক, ধর্মযাজক, এমনকি আইন দর্শনের সঙ্গে যারা নিযুক্ত আছেন বা যারা শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15 নভেম্বর 2025 থেকে 21 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।